প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে সলিউশন নিয়ে এসেছি এইচএসসির আইসিটির ঢাকা বোর্ড 2024 এর এমসিকিউ সলিউশন। দেখতে পাচ্ছ, প্রশ্ন একে বলা আছে নিচের কোনটি নন মেটালিক কেবল? এটির উত্তর হচ্ছে গ, ফাইবার অপটিক্যাল কেবল হচ্ছে একটি নন মেটালিক কেবল। দুইয়ের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত। উদ্দীপকের নেটওয়ার্ক টোপোলজি হচ্ছে, মানে বোঝানো হচ্ছে যে 8টি আমাদের একটা নেটওয়ার্ক বা একটা ডিভাইসের অধীনে যুক্ত। তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে স্টার, কারণ স্টারের ক্ষেত্রে একটা মেইন ডিভাইস থাকে এবং এইগুলোর সাথে প্রত্যেকটি সংযুক্ত থাকে। তাহলে আমাদের দুইয়ের উত্তর হচ্ছে স্টার। 3 বলা আছে উদ্দীপকে ব্যবহৃত ডিভাইসটি হচ্ছে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কম, এটা হলো একটি কথা। আর আরেকটি হচ্ছে যে ডেটা ফিল্টারিং করতে পারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 এবং 2। আর 3 হচ্ছে না কেন? কারণ এখানে বলা আছে যে একাধিক নেটওয়ার্ককে যুক্ত করতে পারে না। আমাদের এই স্টারের ক্ষেত্রে স্পেসিফিক নেটওয়ার্ক যুক্ত করতে পারে, একাধিক নেটওয়ার্ক যুক্ত করার কাজ স্টারের না, এগুলো মূলত হাব বা সুইচের। তাহলে উত্তর হচ্ছে 3-এর প্রথমটি। 4 বলা আছে যে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? তাহলে এটির উত্তর হচ্ছে আমাদের ইউনিকোড, কারণ ইউনিকোড হচ্ছে এমন একটি কোড ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল বর্ণ সংখ্যাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি বাংলা বর্ণমালাও কোডভুক্ত সম্ভব করা হয়েছে ইউনিকোডের মাধ্যমে। 5 একটি বাইনারি মান দেওয়া আছে এবং বলা আছে এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বা হাতে কলমেও সম্ভব, যেহেতু বাইনারিতে দেওয়া আছে এগুলোকে আমরা এই ক্যালকুলেটরের সাহায্যেও নিতে পারবো, হাতে কলমেও নিতে পারবো অক্টালে। আর বাইনারি থেকে যদি অক্টালে যে আমরা বিটের সহযোগিতায় যাব, বিট করে মানে 3 বিটের সহযোগিতায়, তাহলে আমি বলতে পারি 5-এর উত্তর হচ্ছে আমাদের এটা 31.20 অক্টালে। তারপরে 6 বলা আছে যে নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট এডিটর হচ্ছে একমাত্র নোটপ্যাডের মাধ্যমে আমরা টেক্সটগুলোকে এডিট করতে পারি। 7-এর জন্য একটি উদ্দীপক রয়েছে এবং বলা আছে যে ওয়াইয়ের মান কত? এখান থেকে ইনপুট হচ্ছে এ বার, আর এদিক থেকে আমাদের হচ্ছে এ এবং বি, তার সম্পর্ক হচ্ছে গুণের, এ এবং বি। আর এই দুইটার সম্পর্ক হচ্ছে যোগের। তাহলে আমরা ওয়াইয়ের মানটা এরকম পাবো যে এ বার প্লাস এ, আর এখানে পাবো বি। আর এইখানে যদি সূত্র ইউজ করি, হ্যাঁ, যে বিভাজনের সূত্রটা, একবার এ বারের সাথে এ বসবে আর একবার এ বারের সাথে বি বসবে, তাহলে এরকম পাবো যে এ বার প্লাস এ, আরেকবার হবে এরকম যে এ বার প্লাস বি, আর এটার মান হচ্ছে 1। তাহলে আমরা গ্র্যান্টেড বলবো এটাকে। এ বার প্লাস বি হচ্ছে আমাদের উত্তর। এ বার প্লাস বি আছে আমাদের 2 নম্বরে, তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম। এখন বলা আছে উদ্দীপকে ওয়াই ইকুয়াল আমার 0 পেতে হবে, 0। তার জন্য এ এর মান এবং বি এর মান কীরকম হবে? এর সঠিক উত্তর হচ্ছে 3। এখন কেন এ ইকুয়াল 1 এবং বি ইকুয়াল 0 কেন? আমাদের পেতে হবে কি, এখানে বলা আছে যে আমাদের কী পেতে হবে? 0 পেতে হবে। তাহলে বি এর মান এই দিক থেকে যদি আমি চিন্তা করি, বি এর মান যদি আমি 0 ধরি, তাহলে এদিক থেকে যাচ্ছে 0। আর যেহেতু এর মান আমাদের এই 1 ধরবো, তাহলে এই 1 আর 0 যদি গুণ করি, তাহলে আলটিমেট আমি কিন্তু 0ই পাবো। আর এই দিক থেকে এর মান যদি আমি 1 ধরি, তাহলে এ বারের মান হবে 0, এদিকেও 0, এদিকেও 0ই। আর সম্পর্ক যদি যুগের 0 আর 0 যদি আমরা যোগ করি, উত্তর কিন্তু আমাদের 0ই হবে। তারা কিন্তু বলেইছিল যে ওয়াইয়ের মান আমাদের 0 দরকার, এই জন্যই আমি এটা বলেছি যে আমার উত্তর হচ্ছে গ। 9 বলা আছে সবচেয়ে বড় হেডিং কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 আর সবচেয়ে ছোটো হচ্ছে H6। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের, যেহেতু বড় হেডিং বলা আছে, তাহলে H1।
এরপরে বলা আছে যে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে, মানে আমরা তালিকা তৈরির ক্ষেত্রে কোন ট্যাগগুলো ব্যবহার করি। ওয়েল অবশ্যই ব্যবহার করি, লিস্ট আইটেম মানে অর্ডার লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর এলআই লিস্ট আইটেম প্রত্যেকটি ব্যবহৃত হয়। তাহলে বলতে পারি 10-এর উত্তর সবগুলোই। তো সবগুলো যদি হয় তাহলে আমি উত্তর দিব আমাদের ঘ। তারপরে বলা আছে এফ এফ আছে আমাদের আছে হেক্সাডেসিমালে, তার পূর্বের সংখ্যা কোনটি। পূর্বের সংখ্যা জানতে গেলে আমাদের অবশ্যই 1 বিয়োগ করতে হবে। তাহলে আমরা এফ এফ থেকে 1 বিয়োগ করি। এফ এর মান হচ্ছে 15, 15 থেকে যদি আমরা 1 বিয়োগ দিয়ে হয়ে যাবে 14, আর 14 হেক্সাডেসিমালের মান হচ্ছে ই, লিখলাম ই, আর এফ তো এদিক দিয়ে এফ ই। তাহলে আমাদের উত্তর হচ্ছে এফ ই, এফ ই। তাহলে উত্তর 3 মানে গ। তারপরে 12তে বলা আছে HTML কোড পি, তারপরে আমাদের অ্যাটাক ইউজ করি এল একটি বর্ণ ইউজ করেছে। তারপরে কিছু সুপ, এই সুপ কথা মানে উপরে, এর উপরে হবে স্কোয়ার, হ্যাঁ এর উপরে স্কোয়ারটা হবে স্কোয়ার হবে এরকম। তারপরে বি, বি এর নিচে বলা আছে সাব, তার মানে বি এর নিচে হবে টুটা। তাহলে কীরকম আউটপুট পাবো, তাহলে তো আমরা বলেই দিলাম এর উপরে থাকবে স্কোয়ারটা আর বি এর নিচে থাকবে। তাহলে এর উপরে এবং বি এর নিচে এটা একমাত্র ক্ষয়ই সম্ভব। তাহলে উত্তর খ। এখন এখানে বলা আছে এটাতে একটি প্রোগ্রাম বলা আছে দেখতে পাচ্ছ, এবং বলা আছে যে প্রিন্টের মধ্যে যে HTML কথাটি কতবার প্রিন্ট হবে, মানে HTML কথাটি কতবার প্রিন্ট হবে। এটা খুব সহজেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ফরের ভিতরে 3টি কাজ, এগুলোর নাম কি। প্রথমটাকে বলা হয় প্রথম পদ, আর এটাকে বলা হয় শর্ত, আর এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, ধারণা যত করে বৃদ্ধি পেয়েছে। আর এটা মূলত কন্টিনিউ লুপে দিয়েছে। প্রথম পদ যদি 1, সর্বোচ্চ আমাদের পদটা যেতে পারবে 6 পর্যন্ত এখানে বলা আছে, হ্যাঁ সর্বোচ্চ যেতে পারবে 6 পর্যন্ত। তাহলে যাই আমি 1 থেকে 6 পর্যন্ত যাই। প্রথমে 1 লিখবে তারা প্রোগ্রাম, তারপরে 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত যাবে, কারণ শেষ পদ 6 এবং বৃদ্ধি করেছে কত 1 করে, যার জন্য আমি 1, 2 এমন এইভাবে লিখেছি। এখানে ইফে বলা আছে i = 4, আর এখানে বলা আছে কন্টিনিউ। এই কন্টিনিউ কথার মানে হচ্ছে এই ইফের মধ্যে যাকে বলা হচ্ছে সে বাদ যাবে, সবাই থাকতে পারবে। কন্টিনিউ কথার মানে হচ্ছে যাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে উপরে সে বাদ যাবে, সবাই থাকবে। তাহলে বাদ যাবে, কে বাদ যাবে, এখানে 4 বাদ যাবে। তাহলে 4কে বাদ করে দেই। তাহলে কয়জন থাকলো, 1, 2, 3, 4, 5। তাহলে কয়বার প্রদর্শিত হবে, 5 বার। তাহলে 13 সঠিক উত্তর কত, গ। 14তে বলা আছে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে, কোন অপারেটরগুলো ব্যবহৃত করা হয়েছে এখানে। তাহলে আমরা বলতে পারি এখানে অবশ্যই এরিথমেটিক অপারেটর ব্যবহার করেছে আর রিলেশনাল। এখন কথা হচ্ছে কেন এরিথমেটিকই কোনটা আসলে আর রিলেশনালই কোনটা। এখানে দেখতে পাচ্ছ যে বলা ছিল এরকম যে সর্বোচ্চ আমাদের এই 6 পর্যন্ত মানে এটা ব্যবহৃত হবে। তাহলে এই যে লেস দেন অথবা এই গ্রেটার দেন এগুলাকে মূলত রিলেশন বলা হয়। আর এরিথমেটিক হচ্ছে মূলত যে গাণিতিক সংখ্যা কেন্দ্রিক যেগুলো মূলত ব্যবহৃত হয়। তাহলে এটাকে আমরা এরিথমেটিক বলতে পারি যে i = 4, এটাকে বলতে এরিথমেটিক। তাহলে আমাদের 14 সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তাহলে এটা আছে মূলত 2-এ। 15তে বলা আছে যে স্থায়ী মেমোরি হচ্ছে কোনটি। স্থায়ী মেমোরি মূলত বোঝায় হার্ড ডিস্ক এবং ডিভিডি, আর র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 3। তারপরে বলা আছে 16তে যে ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি। ডাবল কথাটার মূলত সঠিক ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, এটির উত্তর হচ্ছে আমাদের এই যে ঘ, এফ। এবং যেহেতু ডাবল ডেটা টাইপ অবশ্যই আমাদের এর আগে আমাদের 1 ব্যবহার করতে হবে, তাহলে 1F। তারপরে 17তে বলা আছে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীক ব্যবহার করা হয়।
মানে প্রসেসিংয়ের কাজ কার দ্বারা করা হয়, অবশ্যই এটা হবে আমাদের আয়তক্ষেত্রের সহযোগিতায়। আয়তক্ষেত্রের সহযোগিতায় মূলত আমরা প্রসেসিংয়ের কাজটা করে থাকি। 18 বলা হচ্ছে এ ট্যাগের সাথে ব্যবহৃত এট্রিবিউট। মূলত আমরা এ ট্যাগের সাথে কোন এট্রিবিউটগুলি বলা থাকি ব্যবহার করে থাকি, এটা HTML থেকে এসেছে মূলত। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে হার্প। আমরা এ হার্প ব্যবহার করি এবং টার্গেট, এই দুইটা ব্যবহার করি। এ হার্প মূলত আমরা লিঙ্ক এড করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, হ্যাঁ, এবং টার্গেটটা মূলত আমরা ব্যবহার করে থাকি যে এই টেবিলের সীমানা বোঝাতে। তাহলে দুইটি, আর ব্লাঙ্কটা কোনো সময় আমরা ব্যবহার করি না। তাহলে 18 উত্তর আমরা বলতে পারি প্রথমটি। 19 বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা। এটি বেশ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় প্রোলগ। কৃত্রিম বুদ্ধিমত্তায় মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে যে প্রোগ্রামটি বা যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রোলগ। 20 বলা হচ্ছে কোনটি মলিকিউলার মেডিসিন তৈরির প্রযুক্তি, মানে মলিকিউলার মেডিসিন তৈরিতে কোন প্রযুক্তিটিতে আমরা ব্যবহার করে থাকি, কোন প্রযুক্তিটি। অবশ্যই মেডিসিন কেন্দ্রিক হলে এটা হবে বায়ো ইনফরমেটিক্স। 23 তারপরে হচ্ছে আমাদের 21 বলা আছে কোন প্রজন্মে মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়। এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের 3য় প্রজন্মে, মানে 3rd জেনারেশন থেকেই মূলত ভিডিও কনফারেন্সিং শুরু হয়। 22 বলা আছে ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে, ক্রায়োজেনিক এজেন্ট নিচে কোনটি। এখানে 3টি অপশন দেওয়া আছে। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে তরল নাইট্রোজেন এবং অক্সিজেন। আর আমরা কোনো সময় হাইড্রোজেন ব্যবহার করি না ক্রায়োজেনিকের ক্ষেত্রে। তাহলে প্রথম এবং সর্বশেষটি যদি উত্তর হয় তাহলে আমাদের খ দাগ হচ্ছে উত্তর 22 জন্য। 23 একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে, তিনি যে প্রযুক্তিটি ব্যবহার করছেন এটি কোন ধরনের প্রযুক্তি। যেহেতু ঝুঁকিপূর্ণ বলা আছে আমরা অনায়াসে বলতে পারি এটা রোবোটিক্স। তারপরে বলা আছে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে মূলত গবেষণাগারে ঢোকা মাত্রই তাদের দরজা খুলে যাচ্ছে। এতে তারা যে প্রযুক্তিটি ব্যবহার করেছে এই প্রযুক্তিটি আরও কোন কোন কাজে ব্যবহৃত হয় সেটি বলা আছে। তাহলে এটা আমাদের অবশ্যই উত্তর হবে পাসপোর্ট এবং ভোটার নিবন্ধনে, এটা হবে না। তার উত্তর হচ্ছে 1 এবং 3। তারপরে 25 বলা আছে মাল্টিকাস্ট মোড হতে পারে কোনটাকে মাল্টিকাস্ট বলা হবে। তাহলে মাল্টিকাস্ট হচ্ছে আমাদের প্রথমটি হবে না, এটা হচ্ছে সিমপ্লেক্স। তাহলে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এই দুইটাকে আমরা বলতে পারি মাল্টিকাস্ট মোড।